Day 13 of making 60,000 rupees in just 60 days. তো নমস্কার, আমি শ্রেয়া কল্যাণী থেকে মামুনস নামে একটা হোম বেকারি চালাই। আজকে আমার চ্যালেঞ্জের ডে 13। তো আজকে রয়েছে কিছু বেন্টো কেকের অর্ডার, কিছু চকলেটসের অর্ডার। তো চলো সবকিছু বানানো যাক। আর কালকে যাবো নবদ্বীপে, তো অনেক কটা অর্ডার রয়েছে, সেগুলো প্রিপেয়ার করে আমাকে নিয়ে যেতে হবে। তোমরা কিন্তু নবদ্বীপেও অর্ডার পেয়ে যাবে, যখন আমি বাড়ি যাব তখন তোমাদের জন্য নিয়ে যাব। আর এখানে তোমরা কল্যাণী সীমান্ত থেকে নৈহাটি পর্যন্ত ডেলিভারি পেয়ে যাবে। তো এই নাম্বারে তোমাদের অর্ডারটাও প্লেস করে দিতে পারো। চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। কাজ শুরু করতে গিয়ে দেখি দুধটাই শেষ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে ব্লিঙ্কিটে অর্ডার করে দিলাম। ব্লিঙ্কিট আমার হচ্ছে লাস্ট মিনিট সেভিয়ার যাকে বলে, ভীষণ হেল্পফুল। দুধটাকে ঢেলে ওদিকে জাল হতে বসিয়ে দিলাম গ্যাসে, আর এদিকে আমি ডিমটাকে ভালো করে বিট করে নিচ্ছিলাম। ডিমটা বিট করতে জানো তো যতটা সময় লাগে, কারণ অনেকটা সময় নেয় এই জিনিসটা, মানে এতটা ফ্লাফি হতে। যাই হোক, এদিকে ভালো করে বিট করা হয়ে গেছে। তারপর যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো আস্তে আস্তে মেশাচ্ছিলাম। আমি জানো তো এরমভাবে কেক বানাতে বেশি পছন্দ করি, মানে প্রিমিক্সের থেকে এইভাবে কেক বানালে আমার মনে হয় টেস্টের না একটুখানি ইনক্রিজ হয়। যাই হোক, এখানে মোটামুটি আমার কেকের সব কিছু প্রিপারেশন রেডি। আমি মেনলি 3টে কেক এখন বানাচ্ছি। একটা বানাচ্ছিলাম ছোট্ট বেন্টো কেক, একটা বানাচ্ছিলাম বাটারস্কচ কেক, আর একটা বানাচ্ছিলাম চকলেট কেক। একবারে 3টে গুলে নিয়েছি, না তো অনেকটা সময় লেগে যেত। যাই হোক, মোটামুটি সব রেডি করে নিলাম। আর এদিকে ওভেনটাও আগে থেকে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে যতবারে আমি কেক বানাই আমার প্রত্যেকবারই সেম টেনশন থাকে যে কেকটা আদৌ ফুলবে তো, মানে প্রচণ্ড আমি ভয় থাকি যতক্ষণ না কেকটা পুরোপুরি বেক হয়। বাট লাস্টে এই রেজাল্টটা দেখে এত মন ভালো হয়ে যায় কি বলবো। তোমাদেরকে বেন্টো কেকটা জাস্ট একবার দেখাই কতটা সফট হয়েছে, আর খেতেও সত্যি কথা বলতে ভীষণ ইয়াম্মি হয়। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা অর্ডার করতে পারো। আর যার জন্য অর্ডারটা বানিয়েছিলাম সে অর্ডারটা রিসিভ করার খানিকক্ষণ পরে আমাকে এত সুন্দর একটা রিভিউ দিয়েছে, মনটাই ভালো হয়ে গেছিলো। সে আবার 24 তারিখের জন্য একটা অর্ডারও প্লেস করে দিয়েছে। তাই তোমাদের অর্ডারটাও কিন্তু খুব তাড়াতাড়ি ওই নাম্বারে প্লেস করে দাও। চলো 2 মাস আগের একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। সেই দিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা শুধু বৃষ্টিই দেখেছিলাম, আর এটা অনুভব করেছিলাম রাস্তায় থাকলে বৃষ্টিটা অতটাও সুন্দর লাগে না দেখতে, যতটা বাড়ির জানলা থেকে আর বাড়ির ব্যালকনি থেকে লাগে। যাই হোক, সেদিনকার আমরা পৌঁছে গেছিলাম কলকাতা বারুইপুরে দ্য বেকিং স্টোরে। ওখানকার কালেকশন নিয়ে সত্যিই প্রশংসা করতে হয়। গিয়ে মনে হয়েছিল যে এত স্ট্রাগল করে যাওয়াটা সত্যিই সার্থক। অনেক কিছু নিয়েছিলাম আমরা, আর ওখানে না রিজনেবল প্রাইসে তোমরা অনেক কিছু পেয়েও যাবে। ওখান থেকে বেরিয়ে মেট্রো স্টেশন যাওয়ার জন্য যে স্ট্রাগলটা আমাদেরকে করতে হয়েছিল সেটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। ওখান থেকে বেরিয়ে ফাইনালি মেট্রো করে পৌঁছালাম ধর্মতলা। ওখানে এ মাথা থেকে ও মাথা জাস্ট আমরা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম যে কোথায় একটু কম দামে আমরা ঠিক জিনিসটা পাবো। আর মামুনসের পেছনে কিছু পার্টিকুলার মানুষের না অবদান অনস্বীকার্য, তার মধ্যে মিষ্টি একদম প্রথম সারির একটা মানুষ। যাই হোক, তখন আমরা যখন বাড়ি ফিরেছি তখন প্রায় রাত 8টা-9টা হবে। প্রচণ্ড ক্লান্ত ছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, জয় বজরং।